একটা মেয়ে বা একটা বউ তার নিজের সংসারের জন্য যাই করুক না কেন, সে কিন্তু পরের বাড়ির মেয়ে। নিজে না খেয়ে তার ছোটো ভাই বোনদের কথা ভাববে, নিজে না খেয়ে তার বাবা মার কথা ভাববে। আমার মা ওষুধ পেয়েছে, আবার বাবা ঠিকমতো ওষুধ খাচ্ছে তো, কিভাবে তাকে হেল্প করা যায়। তারপরেও দিন শেষে বলা হবে ও তো বিয়ে হয়ে গেছে, ও পরের বাড়িতে চলে গেছে, এর এখানে কিসের দাবি। একটা মেয়ের আসলে যাওয়ার জায়গা নেই, না তার শ্বশুর বাড়ি না তার বাপের বাড়ি। ধরেন আপনারা ভাই বোন খেতে বসেছেন, বড় মাছের পিসটা কিন্তু ভাইয়ের প্লেটেই যাবে। ভাইকে বলা হবে ও তো ছেলে মানুষ, কাজ করতে হবে, ওর শক্তির প্রয়োজন, ওকে মাছের বড় পিসটাই দাও। অথচ বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীকে নিয়ে যখন তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে, আগেই বলে উঠবে আমার জামাইকে একটু দাও তো বড় মাছের পিসটা। কিন্তু কেউ বলবে না একবারও আমার মেয়েকে বড় মাছের পিসটা দাও তো, ওরও তো এটা পছন্দ। অনেক মায়েরাই কিন্তু জানে না তার মেয়ের পছন্দ না পছন্দ, তার রাগ অভিমান। হয়তো কারো সাথে এই গল্পগুলি মিলে যেতে পারে। সব মেয়েদের কপাল তো আর একরকম হয় না, আর সব বাবা মা একরকম হয় না। বছর শেষে ফোন দিয়ে কেউ বলবেও না কিরে তোর ছেলে মেয়ের পরীক্ষা শেষ হলো, এবার কি তোরা আসবি না বাড়িতে। এরকম হাজারো পুরা কপালি আছে, তাদেরকে ফোন দেওয়ার মতো কেউ থাকে না। আমি সেসব মা বাবার উদ্দেশ্যে বলবো, আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন, মেয়েদের লেখাপড়া করে তাদেরকে নিজের পায়ে নির্ভরশীল করে দেন, যাতে আপনাদের কাছেও এসে হাত পাততে হয় না, আবার স্বামীর বাড়িতেও হাত পেতে খেতে হয় না। নিজের কর্ম নিজের ইনকাম নিজে করে খেতে পারে। প্রত্যেকটা মেয়ের আমার যেটা বলার, আপনারা নিজেরা লেখাপড়া করে নিজের উপরে নির্ভরশীল হবেন। দরকার নেই আপনার শ্বশুর বাড়ি, দরকার নেই আপনার বাপের বাড়ি। আপনি নিজের উপরই নির্ভরশীল হন, দেখবেন আপনার ভাগ্য আপনি খুলতে পারবেন। সব মেয়েদের তো আর ভাগ্য একই রকম হয় না। ধরেন আপনার শ্বশুর বাড়িতে কোন সমস্যা হয়েছে, আপনার ভাই কিন্তু আগেই বলে উঠবে নিজেই চলতে পারতেছি না, ভনেকটা আবার নাকি ঘাড়ে উঠে বসে থাকবে, ওকে বুঝাতো। নিজের শ্বশুরবাড়ি নিজেকে মানিয়ে নিতে বলো, নিজেকে মানিয়ে নিতে বলো শ্বশুরবাড়ি, যেরকম জামাই বলবে সেরকমই চলতে বলো। একটা মেয়ে মানিয়ে নিতে নিতে তার জীবনটা শেষ প্রান্তে এসে দাঁড়ায়। জানি না এই ভিডিওটা কারো সাথে মিলে যাবে কিনা, যদি মিলে থাকে ক্ষমা করে দিবেন। আমার মনে হলো অনেক আপুদেরই কিন্তু মনের বুকের চাপা কষ্ট দিয়ে জমে থাকা হাজারো ব্যথা নিয়ে তিলে তিলে জীবনটা বড় হচ্ছে। অনেকেই কিন্তু বলতে পারে না তাদের বুকের কষ্টগুলি। যাই হোক, আজকের ভিডিও আর কোনো কথা নেই, কারোর সাথে মিলে থাকলে মাফ করে দিবেন। তো রান্নাবান্না কমপ্লিট করে দেখি 4 পাতা শেষ হয়ে গেছে, কি করব, চা না খেলে আবার সিলেটি মানুষ তো মাথা আবার ঠিক থাকে না। তো ঘরে ছিল কফি, তো কফিটা হচ্ছে সুন্দর করে ঘন করে দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, আর কফি খেয়ে একটু ভালো লাগলো। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে কফি টফি খেয়ে আমার ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো এরকমই সারাটা দিন কেটে যায় রান্নাবান্না আর ছেলেদের নিয়ে। তো আজকে আর এই পর্যন্ত, অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।